পূব আকাশে সূর্যি মামা দিচ্ছে অনেক আলো। আজকের দিনটা আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের কাটুক খুব ভালো। তো কচুর পাতা কাটতে এসেছি। এগুলো দস্তা কচু বলি আমরা, অনেকে দুধমান কচু বলে। তো চলো দেখো কচুর পাতা রান্না হবে আজকে। কে কে খুব ভালোবাসো কচু শাক খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেল শিখা লাইফ টাইম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো পূব আকাশে সূর্যি মামা দিচ্ছে অনেক আলো। আজকের দিনটা আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের কাটুক খুব ভালো। তো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি আজকের কাজকর্মগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, কি কি করেছি। তো চলো দেখতে থাকো। ভিডিওটা অনেক দিন আগেরই ছিল, ছাড়া হয়নি। তো দেখতে থাকো তোমরা। এই দেখো আমার ছেলে আর মেয়ে উঠেছে ঘুম থেকে। এবার এই দেখো আমার বাবা সোনা আর মামনি। তো এনারা উঠেছেন, এখন দাঁত ব্রাশ করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, বই নিয়ে বসবে। তো ঘর বাড়ি সব দেখো আমার এখনও কিছুই করা হয়নি। তো আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। হ্যাঁ, আর অবশ্যই যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দাও। তো দেখো আমাদের একটা গরুর বাছুর তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো শুয়ে আছে, কত সুন্দর। এটা আমাদের সুনুমুনু গরু বাছুর। একটা গরু আর একটা মানে গাই গরু আর একটা বাছুর আছে। আর ছাগল আছে দুটো তিনটে, একটা বড় ছাগল আর দুটো ছোট ছোট ছাগল। দেখো এরাও শুয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি এনারা মহাপ্রভুরা। তো গরুকে আমি খেতে দিয়ে দিয়েছি, মা সকালে দিয়েছিল, তারপরে আমি দিয়েছি। দেখো খাচ্ছে কিভাবে। এও আমার কথা খুব সুন্দর শোনে। তো আমার গরু ছাগল মানে গরু নিয়ে ছাগল নিয়ে মানুষজন নিয়ে আমার পুরো ভরা ফ্যামিলি। তো চলো আমি বিছানা কাতাগুলো গুছিয়ে নিই, তারপরে কাজকর্মগুলো করে নিই, আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। চলো দেখতে থাকো। চলে এসেছি, এটা আমাদের বাড়ির পেছনের বাগান। তো কি করতে এসেছি দেখো, কচুর পাতা। তো মা বললে আজকে একটু কচু শাক রান্না করবে, সেই জন্য কচুর পাতা কাটতে এসেছি। এগুলো দস্তা কচু বলি আমরা, অনেকে দুধমান কচু বলে। তো চলো দেখো কচুর পাতা রান্না হবে আজকে। কে কে খুব ভালোবাসো কচু শাক খেতে, চলে আসো আমাদের বাড়িতে। আমি শাকটা খুব ভালোই রান্না করি, মাও রান্না করে খুব সুন্দর। আমার শাশুড়ি মা এমনিই খুব সুন্দর রান্না করে। তো এখানে দেখো বড় একটা পাতা, খুব সুন্দর দেখতে। এক হাতে স্ট্যান্ড ধরেছি আর এক হাত দিয়ে কচুর পাতা কাটছি। তো মানে তখন আমি ভালোভাবে ভিডিও বানাতেও পারতাম না। আর কি বলবো তোমাদের সাথে, কেমন লাগছে জানি না আমি। তো সারা বাগান তো মাকড়সার জাল ভর্তি, তো চোখে মুখে আটকে যাচ্ছিলো। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো বাগান থেকে নিয়ে এসেছি, যেহেতু মাকড়সার জাল ঠাল ছিল। তো ভালো করে পাতাগুলোকে মটরের জল দিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম। এবার এগুলোকে কুচিয়ে কুচিয়ে সেদ্ধ করে, অনেকে সেদ্ধ করে অনেকে করে না, তারপরে রান্না করা হবে। শুধু লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে শাকগুলো খুব ভালো লাগে। তো আমি কেটে দিলাম, আর এই যে বাটনা করে দিচ্ছি। তরকারি রান্না হবে সেই জন্য আদা জিরে
বেটে দিলাম। তো মা ওই দেখো বসে আছে, গরম লাগছিল খুব একটা, মানে দুপুরবেলা তো ওই জন্য। তো আমি রান্না বান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। তো দেখো ছেলে মেয়ের আজকে স্কুল ছুটি, তো ছেলে তখন প্রাইমারি এমনিতে ভর্তি হয়নি, নার্সারিতে পড়তো, তো গেছে দেখো দিতে। আর আমি এদিকে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো কাজগুলো প্রচুর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের যে কত কাজ থাকে তা যারা করে তারাই জানে। তো তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। এবার দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝোল, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর এই যে কচু শাক আর ভাত। তো রান্না কমপ্লিট, কে কে খাবে চলে আসো। তো কেমন লাগছে বলো দেখে। দেখো এই তরকারিটা কেমন হয়েছে জানি না, খাওয়ার পরেই বোঝা যাবে। তো আমরা খেতে যাচ্ছি, কে কে খাবে চলে আসো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, সবার খাওয়া হয়ে গেছে, মা ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে নিই, সকালের কাজগুলো হয়ে গেছে। তারপরে এখনও মানে সকাল দুপুরের কাজগুলো হয়ে গেছে, এবার রাত্রের কাজগুলো করতে হবে, বিকেলের কাজ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো আমি নিয়ে নিয়েছি কচু শাক আর মাছের ঝোল আর ভাত। তো কেমন হয়েছে বলো তোমরা, আর চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো স্টান হাতে করে নিয়ে বাগানের ভিতরে চলে এসেছি, এটা আমাদের বাড়ির পেছনের বাগান। তো কি করতে এসেছি দেখো, কচুর পাতা, ব্লাউজ সেলাই করতে। তো মেয়ে বললো মা আমার পুতুলের জামাটা একটু রান্না হবে আজকে, সেটাও সেলাই ভালোবাসো, কচু শাক খেতে চলে আসো আমাদের। এই কাজটা আমি অনেকদিন থেকেই করি, ব্লাউজের কাজ, শাকটা খুব ভালোই রান্না করি, মাও রান্না করে, কাজ করছে এদিকে। মা এমনি খুব সুন্দর রান্না করে, আলোটা ঘরে বড় কম, সেই জন্য একটু কম কম দেখা যাচ্ছে। আর এদিকে দেখো ছেলে মেয়েকে বই নিয়ে বসিয়েছি, বই পড়ছে ওরা সবাই। তখন আমি ভালোবেলায় একটু ছেলে মেয়েকে বই না পড়ালেও হয় না। উপরে দেখো ফ্যান চলছে, গরম লেগে গেছে এদের, কেমন লাগছে জানি না আমি। তো সারা বাগান তো মাকড়সার জাল ভর্তি, ভিডিওটা এইটুকু ছিল। দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো বাগান থেকে নিয়ে এসেছি, যেহেতু মাকড়সার জাল ঠাল ছিল, থেকে পরের দিন ভালো করে পাতাগুলোকে মটরের জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, সেই জন্য পরের দিন সকালবেলা আবার সেদ্ধ করে। তো অনেকে সেদ্ধ করে, অনেকে করে না, তারপরে রান্না করা হবে। আর আমরা শুধু লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে শাকগুলো খুব ভালো লাগে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কেটে দিলাম, আর একটা করে লাইক অবশ্যই করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্না হবে সেই জন্য হবে নতুন আদা জিরে লগ নিয়ে বেটে দিলাম। তো মা ওই দেখো বসে আছে, গরম লাগছিল খুব একটা, মানে দুপুরবেলা তো ওই জন্য।